আসসালামু আলাইকুম। এইচএসসির যারা পরীক্ষার্থী আছো, এখন হচ্ছে অনেক টিচাররা তোমাদের ম্যারাথন ক্লাস নিচ্ছে বা হচ্ছে বিভিন্ন বড় বড় সাজেশন ভিত্তিক ক্লাস নিচ্ছে। আমি এই সাজেশন ভিত্তিক ক্লাস বা ম্যারাথন ক্লাস কোনোটাই নিতে ইচ্ছুক না। কারণ হচ্ছে এখন কোশ্চেন প্যাটার্ন যেভাবে চেঞ্জ করছে, হচ্ছে বেসিক ভিত্তিক কোশ্চেন করতেছে, যার কারণে একদম হুবহু কমন আসার চান্স খুবই কম। তাই কোশ্চেন করতেছে খুবই সহজ, কিন্তু আমরা বুঝতে পারতেছি না কমন আসা না আসার কারণে খুবই হতাশ হচ্ছি। তাই আমি আজকে প্রতিটা টপিকের উপর ইনশাআল্লাহ রাত 10টার আগে প্রতিটা টপিকের উপর এক একটা করে ক্লাস নিব, এবং এই ক্লাসে আমাদের ফুল একটা রিভিশন হয়ে যাবে যত রোল ছিল রোলসের উপরে। তাই যারা যারা হচ্ছে ফুল রিভিশন দিতে প্রস্তুত তারা আমার সাথে যুক্ত থাকবে এবং সাথে একটা গ্রামার নিয়ে বসো, কারণ আজকে বেসিক ক্লাস আছে, প্র্যাকটিস করবো। তো প্রথম ক্লাসে হচ্ছে আমরা করব স্পেশাল ইউজ অফ অর্ড অ্যান্ড ফ্রেজ। আমাদের 2 নম্বরে আছে, 2 নম্বর আছে না, 2 নম্বরে না 3 নম্বরে? আচ্ছা, যাই হোক, স্পেশাল ইউজ অফ অর্ড অ্যান্ড ফ্রেজ আমাদের 2 নম্বর অথবা 3 নম্বরে আছে। 5টা মার্ক, আমরা এই 5টা মার্ক ইনশাআল্লাহ এক ক্লাসের মাধ্যমে কনফার্ম করেই ছাড়বো। আচ্ছা, তাহলে স্পেশাল ইউজ অফ ওয়ার্ড এন্ড ফ্রেজ বলা হয়েছে কেন? এখানে হচ্ছে কিছু কিছু ওয়ার্ড একদম সিলেক্ট করা, যে এই ওয়ার্ডের ভিতর থেকেই গ্যাপগুলো আসবে। আমাদের সাধারণত এর আগে আমরা 9-10 করছি হচ্ছে উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, এগুলো করছি। এখানে হচ্ছে স্পেশাল ইউজ অফ ওয়ার্ড এন্ড ফ্রেজ দেওয়া, মানে কিছু ওয়ার্ড অর ফ্রেজ দেওয়া থাকবে যেগুলো সিলেক্ট করা হয় 15টাই বা 15টার ভিতর থেকে যেগুলো 10টাই দেওয়া থাকবে, যার ভিতর থেকে আমাদের ওই গ্যাপগুলো পূরণ করতে হবে। তো আমরা আগে ওয়ার্ডগুলো চিনবো, ফ্রেজগুলো চিনবো, চিনলে আমাদের জন্য ওই গ্যাপগুলো পূরণ করা সহজ হয়ে যাবে। আর এত সুন্দর সুন্দর ট্রিকের মাধ্যমে শেখাবো, যার কারণে আমরা দেখলেই বুঝতে পারবো যে কোন গ্যাপে কোনটা হবে। তাহলে চলেন আমরা প্রথমে ধাপে ধাপে ওয়ার্ডগুলোর সাথে আগে পরিচিত হই। প্রথমে যদি বলি যে থাকে আমাদের একটু একটু হ্যাভ ভার্বের আরো থাকে, হ্যাভ থাকে, হ্যাভ টু, হ্যাজ টু, ওটা লিখে ফেলছি, হ্যাজ টু। এদের অর্থ হচ্ছে করতেই হবে এমন বা বাধ্যতামূলক, করতেই হবে এমন, ঠিক আছে? আবার এই যে আমাদের সেম গঠনে, এটার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস, এরপরে হচ্ছে একটা গ্যাপ থাকে, প্লাস ভিওন প্লাস প্লাস অবজেক্ট, ঠিক আছে? আমাদের এই যে যে ইগুলো দিছি, অর্ডগুলো দিছি, এদের গঠন হচ্ছে এটা এই গঠন অনুযায়ী বসে। তো এই গঠন অনুযায়ী আরো 2টা অর্ড আছে যারা এই সেম গঠন অনুযায়ী বসে, এবং এই সেম গঠনের আর কি কি অর্ড আছে, ওদের অর্থ সেম এই টাইপের। ওইটা হচ্ছে হ্যাড বেটার, এই ক্যামেরা দেখা যায়, হ্যাড বেটার, হ্যাড বেটার। এরপর আছে উড বেটার, উড বেটার। এটার মিনিং হচ্ছে বরং ভালো, বরং ভালো, মানে করলে বরং ভালো, করলে বরং ভালো। এদের গঠন সেম, এরাও কোথায় বসে, সাবজেক্ট এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের মাঝে। এই যে আমাদের রাইট ফর্ম ভার্বস একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এবং হ্যাড বেটার, কুড বেটার। এরপরে যদি গ্যাপ থাকে এরপরে আমরা ভিওন বসাবো সবসময়। আর যদি আমরা দেখি সাবজেক্টের পরে গ্যাপ আছে এবং গ্যাপের পরে ভিওন আছে, ওইখানে জন্য আমরা এই যদি এই তিনটার যে কোনো 2টা থাকতে পারে বা ম্যাক্সিমাম টাইম 3টা থাকে, এগুলো সিলেক্ট করবো এবং অর্থ অনুযায়ী, ঠিক আছে? অর্থ অনুযায়ী কিভাবে নিব, এই উড বেটারের একটা বিষয় আছে, এটা দেখাই দিব। এখন হ্যাড বেটার আর আমার সাধারণত এই 3টার ভিতর যে কোনো একটা দেওয়া থাকে, এগুলো নিয়ে ঝামেলা বাদে। এখন এই 2টার ভিতর কোনটা সিলেক্ট করবো, হ্যাড বেটার সিলেক্ট করবো নাকি হচ্ছে এগুলো একটা সিলেক্ট করবো? যখন দেখবো যে 2টা সেন্টেন্স থাকবে, 2টা সেন্টেন্সের ভিতর যে কাজটা বেশি গুরুত্বপূর্ণ, মানে একদম করতেই হবে, করতেই হবে, করাই লাগবে, ওইটাই হচ্ছে দিব এই যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু একটা। আর যেটা হচ্ছে করলে বরং ভালো, না করলেও সমস্যা নেই, উপদেশমূলক, সাধারণ উপদেশমূলক, তখন হচ্ছে হ্যাড বেটার দিব। আচ্ছা, তাহলে এখন হচ্ছে কোশ্চেন থাকলো যে উড রাদার কখন দিব, ঠিক আছে? উড রাদার কখন দিব, উড রাদার মানেও বরং ভালো, হ্যাড বেটার মানেও বরং ভালো। এই দুটার ভিতর পার্থক্য হচ্ছে হ্যাড বেটার মানে সাধারণত এটা করলে ভালো হয়, আর উড রাদার মানে হচ্ছে 2টা কাজের ভিতর এটা করলে ভালো হয়। তার মানে 2টা কাজের ভিতর তুলনা করবে কে, দেন, THAN। এটার গঠনটা সাধারণত কেমন হবে, সাবজেক্ট প্লাস, এরকম উড রাদারের জন্য একটা গ্যাপ থাকবে, প্লাস ভিওন প্লাস সেন্টেন্সের যে কোনো জায়গায় এরকম একটা দেন থাকবে, প্লাস হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? তো অবজেক্টের পরেও দেনটা থাকতে পারে যে কোনো জায়গায়, সেন্টেন্সে এই বিয়নের পরে যে কোনো জায়গায় দেন থাকতে পারে। আর এই যে সেন্টেন্সে দেখবো যে দেন আছে একটা, ঠিক আছে? যে সেন্টেন্সে দেন আছে এবং সাবজেক্টের পরে একটা গ্যাপ আছে, চোখ বুঝে উল্টাটা, এই যে 1 মার্ক কমন, এটা আসবেই, ঠিক আছে? এরপর আমাদের এই যে হ্যাভ টু, হ্যাজ টু, এর ভিতরে যে করতেই হবে, যেটা একদম বাধ্যতামূলক করতেই হবে, ওইটা আমরা কি বসাবো, ওইটা বসাবো হচ্ছে এদের একটা। আর যেটা হচ্ছে করলে বরং ভালো, না করলেও সমস্যা নেই, ওটা হ্যাড বেটার বসাবো। আশা করি এই যে হচ্ছে 3টা মার্ক আমাদের কনফার্ম হয়ে গেছে ইনশাআল্লাহ। হুম, তাহলে আমরা হচ্ছে একটা ঢাকা বোর্ড 22 থেকে একটা প্র্যাকটিস করি, ঢাকা বোর্ড 22 থেকে। এই যে ঢাকা বোর্ড 22-এর বি নাম্বারটা আমরা একটু সবাই খেয়াল করি।
সবাই হচ্ছে যার যার যে টেস্ট পেপার বা গ্রামার আছে ওইখান থেকে ঢাকা বোর্ড 22টা বের করেন। ঢাকা বোর্ড 22 সেকেন্ড পেপার ঢাকা বোর্ড 22। এখানে কি আছে? আই ড্যাশ লিড লিড আ সিম্পল SIMPLE সিম্পল লাইফ and earn a lot। এই বিষয়ে দেখা যায় কত লোক এগুলো তো আসবে। earn a lot of money, ঠিক আছে? লট অফ মানি ইলিগালি। এখানে আছে নিচে লিখি আই ইলিগালি মানে কি? ইলিগালি, ঠিক আছে? এখন এটাই হচ্ছে কি হবে? ও সরি, এখানে গ্যাপ দিয়ে দিচ্ছি না, এখানে দেন হবে। এইটাই আমাদের কি হবে, এটা আমরা কিভাবে বুঝবো? দেখেন, আই লিড এ সিম্পল লাইফ, আমি একটা সাধারণ জীবনযাপন পরিচালনা করব, দেন আর্ন লট অফ মানি ইলিগালি, কিন্তু অবৈধভাবে সত্যিই করবো না। এখন এখানে যদি আমরা কি বসাই, এই গঠন অনুযায়ী সাবজেক্টের পরে, এটা সাবজেক্টের পরে এবং ভার্বের মূল ভার্বের আগে আমাদের কি কি বসার কথা ছিল? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, আর বসার কথা ছিল হচ্ছে হ্যাড বেটার। কিন্তু এখানে কেন আমরা এগুলো একটা না বসে উড্রাদার বসাবো কেন? উড্রাদার সেম করবে, উড্রাদার বসাবো কেন? কারণ এখানে হচ্ছে এই যে একটা কাজ আর এই যে একটা কাজ, দুইটার ভিতর তুলনা করছে। বরং আমি এইটা করব কিন্তু এইটা করব না, ঠিক আছে? আমার বরং এটা করা ভালো কিন্তু এইটা করব না। এই দুইটা কাজের ভিতর তুলনা করছে দেন দিয়ে, ঠিক আছে? এরকম যদি দুইটা কাজের ভিতর একটা করা বরং ভালো আমার জন্য বা তার জন্য বা তার জন্য হোক উপদেশমূলক, তখন হচ্ছে আমি কি দিব? উড্রাদার, ঠিক আছে? এরকম যখন হচ্ছে সাবজেক্টের পরে গ্যাপ থাকবে এবং ভিয়নের গ্যাপের পরে ভিয়ন থাকবে, ওই দুটার মাঝখানে উল্টাতার বসাবো। যখন হচ্ছে সেন্টেন্সের কোথাও দেন থাকবে, এরপরে হচ্ছে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু যে কোনো একটা এক্সাম্পল দেখবো, আর সাথে হচ্ছে হ্যাড বেটারের একটা এক্সাম্পল দেখবো। এটা তুই কি করে বলি? আচ্ছা, আপনারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে হচ্ছে দুইটা এক্সাম্পল লিখছি, দুইটা এক্সাম্পল এই যে। এখন প্রথমটা এটা হচ্ছে 2022 সালের আই নাম্বার আর জে নাম্বার, 2022 সালের ঢাকা বোর্ডের আই নাম্বার আর জে নাম্বার। এখানে লেখা আছে ইউ আর অলওয়েজ লেট ইন ক্লাস, তুমি সবসময় ক্লাসে দেরি করে আসো। ইউ ড্যাশ বি অন টাইম, ঠিক আছে? আরটা কি আছে? আই ড্যাশ গেট টু দা রেলওয়ে স্টেশন বাই 5 or less মে মিস দ্য ট্রেন, আমি ট্রেন মিস করতে পারি যদি হচ্ছে আমি দ্রুত না যাই। তো এখন আমার কোনটা বেশি গুরুত্বপূর্ণ? এরকম দুইটা গ্যাপ থাকবে, দেখবেন যে এটাও দেখেন ইউ সাবজেক্ট, সাবজেক্টের পরে গ্যাপ, এই যে বিয়ন, ঠিক আছে? একদম ভাবে বেস কমবি। এরপরে আই সাবজেক্ট, সাবজেক্টের পরে গ্যাপ গেট, ঠিক আছে? বিয়ন দেওয়া। এখন এইটাই আমাদের হচ্ছে মনে করেন যে অপশন দেওয়া আছে কি যে হ্যাড বেটার আর দেওয়া আছে হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু। এখন আমরা হচ্ছে কোনটা বসাবো? এখানে আমি একটা কথা বলছি তখন যে যেটা বেশি গুরুত্বপূর্ণ, যেটা করতেই হবে, ওইখানে বসাবো হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু একটা, যেটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী আসে। আর হচ্ছে যেটা কম গুরুত্বপূর্ণ, করলে ভালো, না করলে তোমার সমস্যা, তুমি বুঝবা, এটা হচ্ছে হ্যাড বেটার, ঠিক আছে? তাহলে এখন দেখি কোনটা বেশি গুরুত্বপূর্ণ। ইউ আর অলওয়েজ লেট ইন ক্লাস, তুমি সবসময় ক্লাসে লেট করো। ইউ এই যে হ্যাড বেটার বিয়ন টাইম, তুমি ক্লাসের ভিতরে টাইমলি আসলে ভালো হয়, ঠিক আছে? এটা উপদেশ দিচ্ছে, এটা তোমার বিষয়। ক্লাসে টাইমলি না আসলে একবারে হামারি ভর্তি হয়ে যাচ্ছে না। এরপরে কি আছে? I dash get to the railway station by 5 or less may miss the train, I may miss the train। যদি আমি হচ্ছে টাইমের ভিতর না যাইতেই পারি, ঠিক আছে, তাহলে আমি কি করবো? ট্রেন মিস করবো। তাই এখানে অবশ্যই যেহেতু বোঝাচ্ছে সেহেতু কি দিতে হবে? হ্যাভ টু অথবা হ্যাজ টু। এখন কোথায় হ্যাভ টু বসবে, কোথায় হ্যাজ টু বসবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ, তাহলে এখানে আয়ের পরে হ্যাভ টু। এই বিষয়টা খেয়াল রাখবেন, ওইখানে অবলিক দিয়ে দেওয়া থাকে হ্যাভ টু অথবা হ্যাজ টু, একটা গ্যাপ, একটা বক্সে, তোমরা এটা খেয়াল রাখবে। আবার অনেক সময় হচ্ছে পাস্ট টেন্স হবে দেওয়া আছে হ্যাভ টু, তখন আপনি চেঞ্জ করে হ্যাড টু বসাই দেবেন, এই সেডি হ্যাড টু, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে টেন্স আপনার নিজের মাইন্ড থেকে একটু করে দেবেন, কারণ আপনার সাথে গেম খেলতেই পারে। আচ্ছা যাই হোক, আমরা কি তাহলে তিনবার কনফার্ম হয়ে গেল, উল্টাদার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, আর হচ্ছে হ্যাড বেটার। ইনশাআল্লাহ কখন ভালো থাকলে অবশ্যই আসবে। আর এর ভিতর থেকে একটা দিবে, এই যে কোনটা করাবো এর ভিতর থেকে 10টা দিবে, তো চিন্তার কিছু নেই। বাকিটা দেখি, বাকিগুলো পড়া শুরু করি। এরপরে আছে আমাদের অসব্রন। এরপরে কি আছে আমাদের? অসব্রন, আরেকটা ওয়ার্ড অসবর্ন, মানে কি? জন্ম হয়েছিল, জন্ম। আচ্ছা, এই যে ওয়াজ বর্ন, এগুলোকে কখন ইজ বর্ন হতে পারে? কোনোভাবে হতে পারে না। কারণ একটা মানুষ জন্মের পরে যখন সে লিখতে যাবে তখন তো তার ওয়াজ লি হয়ে যাবে, তার তো প্রেজেন্ট থাকতেছে না, তাহলে বর্ন কখনো
ইজ হইতে পারে না, তাহলে সবসময় অসবর্ন থাকবে। বি বর্ন দেওয়া থাকলে আমরা কি দিব? অসবর্ন দিয়ে দেবো, কারণ হচ্ছে জন্ম সবসময় পাস্ট থাকতেছে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু জন্মের কথা উল্লেখ থাকবে, তাহলে নিশ্চয়ই কোথায় জন্মগ্রহণ করছে বা কেমন ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে বা কেমন বংশে জন্মগ্রহণ করছে বা কেমন এলাকায় জন্মগ্রহণ করছে, অথবা কত সালে, কত তারিখে, কোন দেশে, কোন জায়গায়, কোন ঋতুতে জন্মগ্রহণ করছে, এরকম কিছুটা দেওয়া থাকবে। তো আমরা ওই স্থান এবং সময় ভেদে বা কোন পজিশন ভিত্তিতে ওই যেহেতু দেওয়া থাকবে, সেহেতু আমরা বুঝতেই পারবো কোন একটা ব্যক্তি বা কোন একটা দেশ কোথায় আছে, কোথায় জন্মগ্রহণ করছে, কত সালে জন্মগ্রহণ করছে। দেওয়া থাকতে পারে বাংলাদেশ 1971 সালে জন্মগ্রহণ করছে, দেওয়া থাকতে পারে সে একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছে, সে একটা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করছে, সে একটা বংশীয় পরিবারে জন্মগ্রহণ করছে। যদি হার্ট দেয়, এর ভিতরে যদি হার্ট দেয়, এই যে আমি হার্ট গুলো বলছি, সবচেয়ে হার্ট গুলো ওয়াসবর্নের সবচেয়ে হার্ট উদাহরণ গুলো আমার বলা হয়ে গেছে। এখন সবচেয়ে সহজ উদাহরণ গুলো হচ্ছে কত সাল, সাল দেখলেই বুঝবেন। was born in 1966, 1966 সালে জন্মগ্রহণ করছে, বা 1971, 1971 সালে জন্মগ্রহণ করছে। এরকম একটা সহজ এরকম থাকতেই পারে। তো আমরা যেহেতু ঢাকা বোর্ড 22 প্র্যাকটিস করতেছি, এইটাই দেখি এখানে কি দেওয়া আছে। এখানে হচ্ছে আমরা যদি খেয়াল করি, ই নাম্বারে দেখতে পাচ্ছি সক্রেটিস ওয়াজ এ গ্রেট ফিলোসোফার, হি ড্যাশ ইন 469 খ্রিস্টাব্দ বিসি। আচ্ছা, এখানে হচ্ছে এই যে যেহেতু একটা সময় দেওয়া আছে 469 খ্রিস্টাব্দ, তাহলে যেহেতু একটা জন্মের একটা সময় দেওয়া আছে একটা ব্যক্তির, তাহলে এটা কিসের সময় হতে পারে? জন্মের সময়। বা স্থান দেওয়া থাকতে পারতো গ্রিস, ইন গ্রিস, সে গ্রিসে জন্মগ্রহণ করছে। গ্রিসে না, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এরা সব গ্রিসে না। আচ্ছা, যাই হোক, যেহেতু গ্রিসে জন্মগ্রহণ মানে জায়গার নাম দেওয়া থাকতে পারতো, কিন্তু এখানে দেওয়া হচ্ছে সালের নাম, তাহলে কি হবে? হি ড্যাশ, নিচে দেখা যায় ইন 469 BC। এখানে কি হবে তাহলে? অজ ব্রাউন। কি বুঝতেছেন? একটা বই বই আচ্ছা, এরপরে অসবর্নের পরে আমরা কিসে যাইতে পারি? এটা হচ্ছে আমাদের 4টা হয়ে গেল। 4টার পরে এরপরে আমাদের কি আছে দেখি। লেট অ্যালোন থাকতে পারে, লেট অ্যালোন, এটা খুবই কমন। লেট অ্যালোন, লেট অ্যালোন, লেট অ্যালোন। লেট অ্যালোন, লেট অ্যালোন মানে কি? আর তো এটা আবার কেমন বাংলা? আচ্ছা, আমি বুঝি এটা আবার কেমন বাংলা। যেমন ধরেন যে আপনারে বলা হলো যে আপনি বাইসাইকেলই চালাতে পারেন না, ইউ ক্যান নট বাই, মানে কিনতে পারেন না, ইউ ক্যান নট বাই এ বাইসাইকেল, আপনি বাইসাইকেলই কিনতে পারেন না। এরপরে তাহলে আপনি আর কি কিনতেই পারবেন না? একদমই কিনতে পারবেন না, আর তো মোটরসাইকেল। আপনি মোবাইল ফোনই কিনতে পারেন না, আর তো ল্যাপটপ। এরকম হচ্ছে একটা এমন একটা কাজ যেটা মোটামুটি সম্ভব কিন্তু নট দেওয়া আছে, মানে আপনি করতে পারবেন না, একটু টিপিক্যাল টাইপের অসম্ভব আপনার কাছে, কিন্তু আপনি চেষ্টা করলে পারবেন। এবং তারপরে একটা গ্যাপ দেওয়া থাকবে, এবং গ্যাপের পরে এমন একটা কাজ দেওয়া থাকবে যা আপনার পক্ষে সম্ভবই না, ঠিক আছে, যা আপনার পক্ষে সম্ভবই না। তাহলে এটা কেমন হতে পারে? ইউ ইউ ক্যান নট, ইউ ক্যান হিট ইংলিশ। কি বলছে? ইউ ক্যান নট রিড ইংলিশ দ্যাট দে স্পিক। আপনি ইংলিশ পড়তেই পারেন না, আপনি ইংলিশ পড়তেই পারেন না, লেট অ্যালোন স্পিক। আর তো কথা বলা, আপনি পড়তেই পারেন, আপনি কি কথা বলতে পারবেন? না, না, অবশ্যই না। ঠিক আছে, এরকম একটা সহজ কাজ থাকবে, এরপরে যখন হচ্ছে একটা গ্যাপের পরে একটা অসম্ভব কাজ থাকবে, ঠিক আছে, এই কাজের তুলনায় কাজটা কঠিন, তখন হচ্ছে ওই কঠিন কাজটার পরে আমরা কি দিব? লেট অ্যালোন। যেমন ধরেন আমাদের যদি থাকে যে আই কান্ট বাই, I can buy bicycle, bike. I can buy bike. That's car. এর মধ্যে এখানে দিক করব দেখি। তো এখন হচ্ছে I cannot buy bike, আমি একটা বাইকই কিনতে পারি না, লেট অ্যালোন এ কার। ঠিক আছে, এরকম হচ্ছে একটা সহজ কাজ যেটা আমি পারতেছি না, তার তুলনামূলক একটা কঠিন কাজের পূর্বে গ্যাপ দেওয়া থাকবে, এবং গ্যাপের পরে আমরা লেট অ্যালোন বসাবো। ঠিক আছে, আশা করি বুঝছেন। প্রত্যেকটা বিষয়ে টাইম নষ্ট করতে চাচ্ছি না, খুব সহজেই বুঝে দেওয়ার কথা, নাহলে স্কিপ করে বারবার দেখবেন। আর প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। নোট করে রাখলে তো কোনো কথাই নাই, যদিও নোট করার সময় নেই, স্ক্রিনশট দিয়ে দিয়ে অবশ্যই নোট আছে, যার যা লাগবে
সেটা চাইতে পারেন পিডিএফ কিভাবে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি আছে, ডাজ ডট ডট লুক লাইক, লুক লাইক। এরপরে কি আছে, হট ডট ডট হট, সাড়ে তিন লাখ করে আছে। হট ডট ডট লাইক। তিন লাখের মতো? হ্যাঁ, তিন দাগই তো। এই তিন লাখ। আচ্ছা, তাহলে এখন হচ্ছে এখানে কি আছে, হট ডাজ ডট ডট লুক লাইক আর হচ্ছে হটস ডট ডট লাইক, এই দুইটা দিয়েই কোশ্চেন করা হয়। দুইটার ভিতরে পার্থক্য কি, এইটা হচ্ছে দেখতে কেমন, দেখতে কেমন, মনোযোগ দেন, বিব্রত হচ্ছে। আর এটা হচ্ছে অনুভূতি কেমন। একটা হচ্ছে কি দেখতে কেমন, আর একটা হচ্ছে অনুভূতি কেমন। যেটা দেখতে চাইছে নিশ্চয়ই সেটার একটা গঠন আছে, সেটার একটা চেহারা আছে। আর যেটার অনুভূতি জিজ্ঞেস করছে সেটা নিশ্চয়ই ই থাকার কথা না। মানে এইখানে আমাদের এইচএসসি তে এই গ্যাপে যেটা আসবে সেখানে হচ্ছে যেটার অনুভূতি জানতে চাইবে ওটার কোনো গঠন থাকবে না, ঠিক আছে। আর হচ্ছে যেটার হচ্ছে দেখতে চাইবে ওটার একটা গঠন থাকবে। তাহলে এখন হচ্ছে আমাদেরকে এখানে আমাদের হচ্ছে ঢাকা বোর্ড 2022 সালে সবগুলোই আসছিল। হঠাৎ হটস ডট লাইক আসলো, হঠাৎ ডট লুক লাইক আসলো। তাহলে আমরা একটা চেক করি দেখি কোনটা হয়। এখানে হচ্ছে এই ডট ডট দেওয়ার মানে কি, এখানে হচ্ছে মাঝখানে একটা ওয়ার্ড থাকবে আর দুই পাশে হচ্ছে গ্যাপ থাকবে, ঠিক আছে। তো এই যে ইজি রেটারে মানে আলাদা করে ফেলা যাচ্ছে অন্যদের থেকে, যে এখানে হচ্ছে হট দ্বারা কোশ্চেন করা হয়েছে। এখানে প্রত্যেকটা শেষে এই যে কোশ্চেন মার্ক থাকবে এমন একটা, ঠিক আছে, প্রত্যেকটা শেষে কোশ্চেন মার্ক থাকবে আর হচ্ছে দুইটা করে গ্যাপ থাকবে। এই হট ডাজ লেখার জন্য একটা, লুক লাইক লেখার জন্য একটা, এখানে হটস লেখার জন্য একটা, লাইক লেখার জন্য একটা। তো একদম ক্লিয়ারলি আলাদা করে ফেলতে পারবো অন্যদের থেকে, অন্য সব গ্যাপের থেকে। এরপর আমাদের কাজ কি, এই দুইটার ভিতর কোনটা কোথায় বসাবো এটা সঠিকভাবে বসানো। এই দুইটার ভিতর এইখানে যে ওয়ার্ডটা থাকবে, এইখানে যে ওয়ার্ডটা গুলো থাকবে, ঠিক আছে, মাঝে যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডে যেটার গঠন আছে, ঠিক আছে, যেটার গঠন আছে ওইটাই বসাবো হট ডাজ ডট লুক লাইক। আর যেটার গঠন নাই ওইটাই কি বসাবো, হটস ডট লাইক। যেমন হচ্ছে আপনার পরিবার, আপনার পরিবারের কোনো গঠন আছে নাই, আপনার পরিবার চৌকোনা গোল নাকি আয়তক্ষেত্র এরকম কোনো গঠন নাই। অথচ হচ্ছে আপনি যদি বলেন একটা হাতি, হাতির একটা গঠন আছে। আপনি মনে করেন আপনার একটা বিদেশি ফ্রেন্ড আপনাকে বলছে যে তোমাদের ওইখানে তো অনেক হাতি আছে, হাতি দেখতে কেমন, ঠিক আছে। এখন ওইখানে হচ্ছে গ্যাপে এলিফ্যান্ট দেওয়া আছে, ঠিক আছে, এখানে হাতি দেওয়া আছে। নিশ্চয়ই হচ্ছে হাতির অনুভূতি জানতে চাইবে না। যদি যখন অনুভূতি জানতে চাইবে তখন হটস লাইক, আর যখন হচ্ছে গঠন জানতে চাইবে হট ডাজ ডট লুক লাইক। এখন হাতির তো কোনো অনুভূতি জানতে চাইবে না, হাতির কি জানতে চাইবে, হাতির জানতে চাইবে গঠন। তখন আমরা কি দিব, হট ডাজ ডট লুক লাইক। বাকি থাকে একটা হটস ডট লাইক, ওইখানে ওই যে গ্যাপটা বাকি থাকবে এখানে হটস ডট লাইক বসাই দেবো। এখন কি বসাবো একটু বুঝে বসাই। বিষয়টা হচ্ছে এখানে ইসে দেওয়া আছে, অফিসের কথা বলা আছে, বলা আছে একটা অফিসের কথা। এখন সাধারণত আমাদের কি হয়, অফিসে গেলে অফিসে প্রথম দিন কাটানোর অনুভূতি কেমন, বা স্কুলে প্রথম দিন কাটানোর অনুভূতি কেমন, এইগুলো জানতে চাওয়া হয়। তো যখন হচ্ছে আমাদের এমন কোনো কিছু অনুভূতি জানতে চাইবে তখন হটস ডট ডট লাইক দিব, আর যখন হচ্ছে গঠন জানতে চাইবে তখন হট ডাজ ডট ডট লুক লাইক দিব। এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে। প্রথমটা হচ্ছে কি, হ্যাভ ইউ এভার সিন অ্যান একটা অক্টোপাস, তুমি কি কখনো অক্টোপাস দেখেছো? আচ্ছা, আমি লিখি বিষয়টা হচ্ছে, আমি একটু নিজের মতো করে লিখি। এই যে একটা গ্যাপ দেওয়া আছে, এরপরে লেখা আছে কি, এটা বলা আছে। আরেকটা আছে কি, এখন এখানে বিষয়টা হচ্ছে একটা দেওয়া আছে অক্টোপাস, আরেকটা দেওয়া আছে ইওর নিউ বস। 2022 সালের যে দেওয়া আছে সেখানে। তো এখন অক্টোপাসের নিউ বস, ইনার নিশ্চয়ই গঠন জানতে চাইবে না কেউ, যে হচ্ছে যার কাছে জিজ্ঞেস করছে তার কাছে নিশ্চয়ই নিউ বসের গঠন জানতে চাইবে না। গঠন জানতে চাইবে কার, অক্টোপাসের। তাহলে আমরা যেটা গঠন জানতে চাইছে ওইটাই কি দিব, এই যে হট ডাজ ডট ডট লুক লাইক। আর হচ্ছে যেটার অনুভূতি জানতে চাইছে মানে বসের, হটস লাইক। ক্লিয়ার? এরপরে আমাদের এই দুইটা খুবই ইজি ছিল, এই দুইটা সবাই কমন মার্ক পায়। বাকিগুলোতে চলে যাই। আচ্ছা, এরপরে আমাদের as soon as soon as, আরেকটা আছে হচ্ছে as if। এখন কোনটা as soon as হবে আর কোনটা as if হবে। as soon as এর একটা টেন্সের যে স্ট্রাকচারটা as soon as এর হয় হচ্ছে
এই যে মনে করেন যে মাঝে দুইটা ক্লোজ, as soon as থাকলে হচ্ছে কয়টা ক্লোজ থাকে? দুইটা ক্লোজ। তাহলে এই যে একটা ক্লোজ থাকবে, কমা থাকবে, এই যে একটা ক্লোজ থাকবে। এখন as soon as টা এখানে বসতে পারে, এখানে বসতে পারে। মানে কি বুঝাইলাম? এই ক্লোজের আগেও বসতে পারে, এই ক্লোজের আগেও বসতে পারে। বিষয়টা খেয়াল করতে হবে, ঠিক আছে? as soon as যেটা থাকে ওটা কয়টা ক্লোজ থাকে? দুইটা। এখন কোথায় কোথায় বসতে পারে? এই প্রথম ক্লোজের আগেও বসতে পারে, দ্বিতীয় ক্লোজের আগেও as soon as বসতে পারে। আবার as if ও সেম, as if ও সেম, এরকম দুইটা ক্লজ থাকবে, এখানেও বসতে পারে as if, এখানেও বসতে পারে। এখন এই দুটোর ভিতরে পার্থক্য কিভাবে বের করবো যে কোথায় as if হবে আর কোথায় as soon as হবে? তো মনোযোগ দিচ্ছ না, পারবে না। তাহলে হচ্ছে এই as soon as যেটা থাকবে ওইটাই এইখানেও যে টেন্স থাকবে, এখানেও সেই টেন্সের ক্লজ থাকবে। এটা যদি প্রেজেন্ট টেন্স হয়, এটাও প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট হইলে এটাও পাস্ট, এটা ফিউচার হইলে এটাও ফিউচার। আবার as if এ এইখানে যদি প্রেজেন্ট থাকে, ঠিক আছে, তাহলে এখানে হবে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট শর্ট করে লিখেছি পাস্ট ইনডিফিনাইট। আবার এইখানে যদি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট থাকে, তাহলে এখানে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? as if এর গঠনটা কেমন হবে? যদি এই পাশে প্রেজেন্ট থাকে, প্রথমটা প্রেজেন্ট থাকে, পরেরটা পাস্ট ইনডিফিনাইট, আর প্রথমটা যদি পাস্ট ইনডিফিনাইট থাকে, পরেরটা পাস্ট পারফেক্ট। আর as soon as এর ক্ষেত্রে যখন হচ্ছে দেখবো দুইটা ক্লোজ সেম টেন্সে, ঠিক আছে, আমরা তো টেন্স বুঝবো, এই অবধি আসলে টেন্স বুঝবো না। যদি হচ্ছে দুইটা ক্লোজ দেখি সেম টেন্সে, তখন আমরা কি দিব? as soon as বসাবো। যখন এই গঠনের টেন্সের গঠন দেখবো, তখন হচ্ছে as if বসাবো, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছি। আচ্ছা, এই যে হচ্ছে একটা উদাহরণ দেখেন, প্যানিক টেলস মি দ্যাট গ্যাপ দেয়া আই হার্ড হিজ ভয়েস। এখানে হচ্ছে দেখেন দুইটাই সেম টেন্সে, এটাও পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনাইট, এটাও পাস্ট ইনডিফিনাইট আছে। তো মাঝখানে যেহেতু দুইটা সেম টেন্সে, মাঝখানে কি হবে? as soon as, ঠিক আছে? আর যদি হচ্ছে এই টেন্সের গঠনে থাকে, তাহলে হচ্ছে হবে as if। আর অবাস্তব কিছু বোঝাইলে, যেমন ধরেন হি ওয়ার কিং, হি ওয়ার ম্যাড, এগুলোতে হচ্ছে ওয়ার থাকে, ঠিক আছে? হি বিহেভ অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, একটা এক্সাম্পল দেখাই দিই। মনে করেন এখানে আছে হি বিহেভ, এরপরে গ্যাপ দেওয়া আছে, এরপরে দেওয়া আছে হি ওয়ার এ ম্যাড। সে এমন অভিনয় করতেছে বা সে এমন ব্যবহার করতেছে যেন সে পাগল, ঠিক আছে? একটা এক্সাম্পল প্র্যাকটিস করে দেন, ঠিক আছে? তাহলে হচ্ছে এক মার্ক কমন। বেশি করা লাগবে না, একটা দুটো করলেই সব পারবেন, ঠিক আছে? আর নিম্ন পাবো। এরপরে হচ্ছে ওটা যদি খাতা কলম করে কেউ বলতো, আমি বোর্ডে বসেছি। এরপরে আছে what if, খাতা দিয়ে কিন্তু বলো। what if, তাহলে কি বলছে? তোমার মুখ, তোমার what if আছে would you mind, ঠিক আছে? এখন what if দ্বারাও কোশ্চেন করা হয়, would you mind দ্বারাও কোশ্চেন করা হয়, দুইটার জন্যই প্রথমে গ্যাপ রাখা লাগবে। এর আগে যে দুইটা ছিল, যে দুইটা দ্বারা কোশ্চেন করা, এখানে তো দুইটা করে গ্যাপ থাকতো, ঠিক আছে? একটা সেন্টেন্সেই দুইটা ফাঁকা জায়গা থাকতো, যার কারণে হচ্ছে আমাদের কি হতো? বুঝতে সুবিধা হতো। এখন এই দুইটাই what if আর would you mind, এদের জন্য সামনে একটা করে গ্যাপ থাকবে, এরপর এরকম লেখা থাকবে, ঠিক আছে? সামনে শেষে একটা কোশ্চেন মার্ক থাকবে। আমি জাস্ট চেহারাটা দেখাই দিই, ঠিক আছে? এই what if আর would you mind দুইটার জন্যই সামনে গ্যাপ, এবং এরপরে যে পুরো একটা সেন্টেন্স থাকবে, এরপরে কোশ্চেন মার্ক থাকবে। তো এখন কোথায় what if বসাবো, কোথায় would you mind বসাবো? মাইন্ডের পরে আমাদের সবসময় কি জানি v1 এর সাথে ing বসে। কার সাথে? v1 এর সাথে ing। would you mind এর পরে v1 এর সাথে সবসময় ing বসে। তাহলে আমরা কি বুঝলাম? যেটাই would you mind হবে, ওইখানে ওইটার পরে ভার্বের সাথে ing হবে। তাহলে মনে করেন যদি এইখানে ভার্বের সাথে ing দেওয়া থাকতো, তাহলে আমরা এটা কি বলতাম? would you mind, would you mind, ঠিক আছে? আর what if কখন বসাবো? মনে করেন যে what if এর বিষয়টা কেমন? এখানে লেখা হচ্ছে I go home, মনে করেন আপনি আপনার ফ্রেন্ড স্কুলে আছেন, স্কুলে আটকে গেছেন, ঠিক আছে? মনে হচ্ছে 20 সেকেন্ডে শেষ করতে হবে। ভিডিও কিন্তু কাটে গেছে। আচ্ছা, would you mind হচ্ছে কোথায় বসবে? এটা আমরা বুঝলাম যে would you mind এর পরে ভার্বের সাথে কি থাকবে? ing থাকবে। এরপরে হচ্ছে কি আছে? what if হচ্ছে কি? এরপরে ভার্বের সাথে ing থাকবে না, বা এরপরে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। what if এর পরে থাকবে হচ্ছে এরকম পুরো একটা সেন্টেন্স, যার ভিতর সাবজেক্টও থাকবে, ভার্বও থাকবে, অবজেক্টও থাকবে। কিন্তু এর মিনিংটা কি আসবে? যদি এরকম পুরো একটা সেন্টেন্স এবং সেই সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্কটা থাকবে, বিষয়টা একটু অবাক হওয়ার মতো যে এক পুরো একটা সেন্টেন্সের শেষে আবার কোশ্চেন মার্ক দেওয়া। কিভাবে এটার কোশ্চেন বানাবো? তার সামনে আমরা কি করবো? what if বসাই দেবো। কি বসাবো? what if, what if বসাইলে কি হবে? মনে করেন আপনারা বৃষ্টিতে আটকে গেছেন। আচ্ছা, আমরা would you mind দেখছি না? would you mind দেখার পরে would you mind হচ্ছে কি? ভার্বে শেষে ing থাকবে এবং হচ্ছে মানে গ্যাপের পরে ing থাকবে, লাস্টে কোশ্চেন মার্ক থাকবে। এখন তাহলে what if এ কি হবে? what if এ হচ্ছে পুরো একটা সেন্টেন্স থাকবে, এরপরে হচ্ছে এরপরে সামনে একটা গ্যাপ থাকবে, গ্যাপে what if হবে। তাহলে এখানে যদি থাকে I go home ছিল না? I go home, ঠিক আছে? এরকম I go home পুরো একটা সেন্টেন্সের আগে এই যে একটা গ্যাপ দেওয়া আছে। তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে what if, what if, ঠিক আছে? what if দ্বারা কি বোঝায়? আমি যদি বাড়ি যেতে চাই, তুমি কি বলবে? ঠিক আছে?
অনুমতি নেওয়া টাইপের বা কোনো সম্মতি জানান টাইপের। এরপরে আমাদের হচ্ছে আছে ইট দেয়ার ইন্ডাক্টরি সাবজেক্ট। এখানে কোনো কিছু আস্তে অর্থে বুঝাইতে হচ্ছে ইট হবে, যেমন দেয়ার ওয়াজ এ কিং, এখানে একটা রাজা ছিল, দেয়ার আর সাম টাইগার, এখানে অনেক বাঘ ছিল, কিছু বাঘ ছিল, এরকম কিছু। দেয়ার আর এ রিভার বিসাইড দা ভিলেজ, ভিলেজের পাশে একটা নদী ছিল, এরকম কিছু আস্তে অর্থে বুঝাইলে দেয়ার হবে, আর হচ্ছে ই অর্থ বুঝাইলে ইন্ডাক্টরি সাবজেক্ট বস্তু বা কোনো বস্তু বা হচ্ছে কোনো ইতর প্রাণী বা কোনো বাচ্চার পরিবর্তে প্রোনাউন হিসেবে ইট আসবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা রাজশাহী 22 এই বোর্ডটা প্র্যাকটিস করবো। ঠিক আছে, রাজশাহী 22টা একটু প্র্যাকটিস করি। এখানে আছে হচ্ছে প্রথম আমরা অর্ডগুলোর সাথে আগে পরিচিত হই। আমরা কি সবগুলো করছি দেখি না, দেখি। অসবর্ন আমরা করছি, এরপর আছে হ্যাজ টু করছি, হটস ডট লাইক করছি, হেডবেটার করছি, লেট অ্যালোন করছি, অ্যাজ সুন অ্যাজ করছি, দেয়ার করছি, হোয়াট ডাজ ডট লুক লাইক করছি, উড রাদার করছি, ইট করছি। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2022। অবশ্যই বের করবেন রাজশাহী বোর্ড 2022 বের করেন, রাজশাহী বোর্ড 2022। হচ্ছে নেক্সট কি আছে, হ্যাজ টু আর হচ্ছে হেডবেটার। এই দুইটা দেখবো যে কোথায় সাবজেক্টের পরে কোন দুইটা সাবজেক্টের পরে গ্যাপ আছে। এরকম আছে হচ্ছে সাবজেক্টের পরে গ্যাপ আছে। এটা খেয়াল করেন যে এ নাম্বারে সাবজেক্টের পরে গ্যাপ আছে, এ নাম্বার। এরপরে সাবজেক্টের পরে গ্যাপ আছে হচ্ছে জি নাম্বার, এ নাম্বার, জি নাম্বার আর হচ্ছে ই নাম্বার। এখন আমরা এগুলো করে দেখি, তিনটাই করে দেখো, এ ই জি। এ নাম্বারে কি আছে, সুস্মিতা ইজ ভেরি অনেস্ট, সুস্মিতা খুবই সৎ। শি রিজাইন দ্য পোস্ট দেন আর্ন মানি ইন এ ডিসঅনেস্ট ওয়ে। একটা খারাপ উপায়ে টাকা ইনকামের চেয়ে সে হচ্ছে অসৎ উপায়ে টাকা ইনকামের চেয়ে সে বরং রিজাইন করবে, পদত্যাগ করবে। তো এখানে হচ্ছে দুইটা কাজের ভিতর তুলনা বুঝছে। এই দেন থাকলে কি বলছিলাম কি হবে, উড রাদার। আচ্ছা, তাহলে হচ্ছে এরপরে কি আছে, ই নাম্বারে আছে ইউ লুক ভেরি ডার্টি, ইউ ড্যাশ টেক বাথ বিফোর ইউ গো টু বেড। আরেকটা কি আছে, মাই মাদার ইজ ইল, শি ড্যাশ বি শিফটেড টু হসপিটাল। আমার মা খুব অসুস্থ, তাকে অবশ্যই হাসপাতালে শিফট করতে হবে। মানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, গোসল করা বেশি গুরুত্বপূর্ণ নাকি শিফট করা হসপিটালে নেওয়া বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই হসপিটালে নেওয়া বেশি গুরুত্বপূর্ণ, তাই। এই জি নাম্বার অর্থাৎ মাই মাদার ইজ ইল, শি হ্যাজ টু সরি, এখানে কি হবে, হ্যাজ টু বি শিফট টু হসপিটাল। এখানে হ্যাজ টু হবে, আর বাকি যেটা আছে ওটা হেডবেটার হবে। আচ্ছা, আমাদের হচ্ছে হেডবেটার, হ্যাজ টু আর উড রাদারের কাহিনী শেষ। এখন আমরা চলে যাই, ওই যে দুইটা গ্যাপ থাকবে, একটা সেন্টেন্সে দুইটা গ্যাপ থাকবে কিসে কিসে, হটস ডট লাইক আর হচ্ছে হট ডাজ ডট লুক লাইক। এখানে খেয়াল করেন যে দুইটা গ্যাপ আছে কোথায় কোথায়। এখানে বি নাম্বারটা একটু খেয়াল করেন, বি নাম্বারে একটা ভুল আছে। এখানে কারিম ডট ডট এরপরে ইয়োর নিউ ড্রেস হবে, এখানে ওই ডট ডট দেওয়া নাই। ঠিক আছে, ওই গ্যাপটা দেওয়া নাই, ওখানে গ্যাপ হবে, ইয়োর এর আগে একটা গ্যাপ হবে বি নাম্বারে, অথবা আপনাদের প্রিন্টিং এ দেওয়া থাকতে পারে, এই বইতে হয়তো ভুল দেওয়া থাকতে পারে। তো হচ্ছে এইটাই বি নাম্বারে একটা গ্যাপ, দুইটা গ্যাপ আছে, আর হচ্ছে এইচ নাম্বারে দুইটা গ্যাপ আছে। তো এখানে জিজ্ঞেস করছে হচ্ছে আই হ্যাভ নেভার সিন এ গোস্ট, আমি কখনো ভূত দেখিনি। এরপরে জিজ্ঞেস করছে ড্যাশ আই এ গোস্ট ড্যাশ, মানে ভূত দেখতে কেমন। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, হোয়াট ডাজ ডট লুক লাইক, দেখতে কেমন ভূত। ভূতের হচ্ছে গঠন জিজ্ঞেস করছে, দেখতে কেমন। আর পরেরটা আছে হচ্ছে ইওর নিউ ড্রেসের অনুভূতি কেমন। ঠিক আছে, পরে কেমন মজা পাইছে এটা জিজ্ঞেস করছে। আচ্ছা, তাহলে দুইটা গ্যাপেরটা হয়ে গেল। এরপরে আছে কি কি আমাদের লেট অ্যালোন। এখানে হচ্ছে আপনারা লেট অ্যালোন ডি নাম্বার খেয়াল করেন। এই লেট অ্যালোনেরটা সবসময় দেখবেন যে নট দেওয়া আছে। ঠিক আছে, সাবজেক্টের পরে প্রথম ক্লজে ক্যান নট দেওয়া থাকে ম্যাক্সিমাম টাইম আর কি, এটা হয়। তো এখানে দেওয়া আছে আই ক্যান নট রিমেম্বার দ্য টাইটেল অফ দ্য বুক, আমি বইয়ের নামই মুখস্থ করতে পারতেছি না। লেট অ্যালোন দ্য ডিটেলস অফ দ্য স্টোরি, আর তো গল্পের বিস্তারিত। আচ্ছা, এরপরে হচ্ছে আর কি আছে, ইট আছে আর হচ্ছে দেয়ার আছে। কি বলছিলাম, কোনো জায়গায় কোনো কিছু আছে অর্থে বোঝাইলে দেয়ার হবে। তাহলে দেয়ার লিভড এ বয়, এখানে একটি বালক বসবাস করতো, নেম নিউটন নামের একটা বালক বসবাস করতো। তো এখানে ছিল নিউটন, সেই অর্থে নিউটন আসছে, মানে দেয়ার আসছে। আর বাকি কোনটা আছে, ওই যে ইট সিমস দ্যাট এভরিথিং, তাহলে বাকি নাই এরকম ভাবে। বাকি সবগুলো হচ্ছে 4-5টা মডেল প্র্যাকটিস করেন বা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ সব কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এরপরে ন্যারেশনের যে ক্লাসটা থাকবে,
নাইশনী ক্লাসটা ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে গোছায় করার চেষ্টা করব, কারণ এখানে হচ্ছে মাঝে মাগরিবের নামাজ হয়েছে আর কারেন্ট চলে গেছিল, বিভিন্ন ত্রুটির কারণে ক্লাসটা অনেক বেশি গোছানো হতে পারে নাই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস খুব গোছানো হবে। তো সবাই চেষ্টা করবেন নেক্সট ক্লাসে উপস্থিত থাকার, খুব দ্রুতই আপলোড হবে ইনশাআল্লাহ।